দেয়। আমরা দেখেছি যে হঠাৎ করেই সাউন্ড গ্রেনেড ফুটতে শুরু করে, এখানে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ফোড়ানো হতে থাকে এবং টিয়ার শেল ছোড়া হয়। আমরা দেখেছি যে ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই কিন্তু এই যে শাহবাগের যে মোড় সেটি কিন্তু খালি করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড ছোড়ার পরে কিন্তু এখানে যারা অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারী তারা কিন্তু দিক বিদিক ছোটাছুটি শুরু করেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই মোড়ে এসে পুলিশ সদস্যরা অবস্থান নেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগ থেকে যে কাঁটাবনের দিকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে যাচ্ছেন, সেখানে অবস্থান নিয়ে আছেন তাদের মুখোমুখি অবস্থায় আন্দোলনকারীরা। তো আমরা ঠিক যেমন দুপুর নাগাদ আমরা দেখেছি প্রায় ১.৫ ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই টানা ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলে। একদিকে যেমন পুলিশ যে জল কামান ছড়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, টিয়ারশেল নিক্ষেপ করে, লাঠি চার্জ করে, পাশাপাশি আমরা দেখেছি আন্দোলনকারীরাও কিন্তু পাল্টা আক্রমণ করে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ইট পাটকেল ছোড়া শুরু করে। তো সেই ঘটনা কিন্তু আমরা দেখেছি যে পুরো ইন্টারকন্টিনেন্টালের আশেপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে বারবার কিন্তু তারা যতবার তাদেরকে পিছু হটানো হচ্ছিল ততবারই কিন্তু তারা আবার জড়ো হয়ে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করছিলেন, জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। তো সে কারণেই আমরা দেখেছি যে লাগাতার ১.৫ ঘন্টার মতো সময় কিন্তু কিছুক্ষণ পরপর থেমে থেমে এই সংঘর্ষ এবং পাল্টা ধাওয়া চলতে থাকে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক ৭:৩০টার দিকে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের যে এখানে যে আন্দোলনকারীদের সরিয়ে দিতে যে পুলিশের যে চড়াও হওয়া সেটার পরেই কিন্তু আমরা দেখেছি যে এই শাহবাগ মোড় থেকে চারিদিকে সড়কে ভেতরে গিয়ে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা কিন্তু এখনও স্লোগান দিচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন। এবং একটু বলে রাখি যে আমরা দেখেছি যে দুপুরের যে ঘটনাটি যে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে যে শরীফ ওসমান হাদি তার যে স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের সদস্যরা কিন্তু যমুনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় এবং কিছু সদস্য এই ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়। সেই তখন থেকে কিন্তু টানা তাদের অবস্থান কর্মসূচি চলছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে জুমার পরে কিন্তু এই ইন্টারকন্টিনেন্টালের পাশে গণজমায়েত বেশ বাড়তে শুরু করে এবং একটা পর্যায়ে কিন্তু বিপুল সংখ্যক মানুষ সেখানে এসে জড়ো হন এবং ক্ষোভ করতে করতে বিক্ষোভ প্রকাশ করতে করতে একটা পর্যায়ে আমরা দেখেছি যে তারা যমুনা অভিমুখে পুলিশের ব্যারিকেড ভেঙে তাদেরকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই কিন্তু আমরা দেখেছি যে সংঘর্ষ শুরু হয় এবং সেখানে আমরা দেখেছি যে পুলিশের যে ছোড়া সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জে অসংখ্য যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু আহত হয়েছেন। পাল্টা আক্রমণে আন্দোলনকারীদের ইট পাটকেলে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অনেকে কিন্তু আহত হয়েছেন এবং আমরা যে ন্যাক্কারজনক ঘটনাটি আজকে দেখেছি যে আন্দোলন চলার অবস্থায় এক পর্যায়ে আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীদের উপরে কিন্তু হঠাৎ করে পুলিশ চড়াও হয়। তো সেই মুহূর্তে আমরা দেখেছি যে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি এবং লাঠিচার্জের ঘটনা ঘটে, কিল ঘুষে এবং লাথি মারতে আমরা দেখেছি। আমরা কিন্তু দেখেছি আমাদের ১০-১২ জন গণমাধ্যম কর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তারা কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন এবং এই ঘটনার পরে যখন প্রতিবাদ জানাতে যান গণমাধ্যম কর্মীরা পুলিশ সদস্যদের কাছে, সেখানে তখনও আমরা দেখেছি যে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি চলে। তো সেখানেও আমরা দেখেছি যে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি চলে।